এতদিন শুধুমাত্র ভিডিওতেই দেখেছি মেকআপ হয়ে যাওয়ার পরে আবার বেস রিমুভ করে নতুন করে বেস করতে হয়েছে, তবে এই ঘটনার সম্মুখীন আজ আমাকেও হতে হলো। হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট সম্পিতা হালদার। দিনটা ছিল 25 ফেব্রুয়ারি। সেই দিন এমন কি হয়েছিল যে আমাকে মেকআপ রিমুভ করে আবার মেকআপ করতে হয়েছিল, সেই ঘটনায় আজ তোমাদের সাথে শেয়ার করব। সকাল সকাল আমি এবং আমার অ্যাসিস্ট্যান্ট দুজনেই বেরিয়ে পড়েছি ব্রাইডের বাড়ির উদ্দেশ্যে। তখন বাজে প্রায় সকাল 7, কারণ সেদিন বৃদ্ধি লুক, হলদি লুক এবং ব্রাইডাল লুক হওয়ার কথা ছিল। অনেকটা সকালে যাওয়ায় রাস্তাঘাট একদম নির্জন নিস্তব্ধ, দূর দূর পর্যন্ত কোনো মানুষজন চোখে পড়ছিল না। তাই যাওয়ার পথে একটা স্নিগ্ধ পরিবেশ আমরা পার করে এলেও ফেরার পথে রাত্রের গা ছমছমে একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়েছিল। অবশেষে পৌঁছে গেলাম ব্রাইডের লোকেশনে, যেখানে এন্ট্রি করা মাত্রই মনটা যেন ভীষণ খুশি হয়ে গেল। তোমরাই বলো, ব্রাইডাল লোকেশনে এসে গেট থেকে শুরু করে বাড়ির ভিতর পর্যন্ত যদি নিজের করা কাজের ব্যানার দেখতে পাই, তাহলে খুশি হওয়াটা তো অস্বাভাবিক কিছু নয়। এতদিনে সারা জীবনে প্রথম একটা লোক যেটা নিয়ে আমি প্রচন্ড এক্সাইটেড, এবং সবটা আমি তোমার হাতে তুলে দিলাম যেন মানে আমার সমস্ত এতদিনের যতবার সেরেছি, যত এক্সপেকটেশন, আশা রাখি আপনি ফুলফিল করবেন, সেই বিশ্বাসটা আছে। চেষ্টা করি, দেখা যাক করি শোন, এখানটা এরকম হয়ে যেতে নামে না। হ্যাঁ, কিন্তু কিছু কিন্তু তোর ছবিটা পরে দেখাবো। এটা যে এই পোর্শনটাই গেল, মানে এত স্প্রে দেয় বা এত কিছু মনে যেন চুলটা মনে হয় না, যেন মনে হয় কোনো কাঠি মানে কোনো খড়খড়ি জিনিস এরকম সাজিয়ে রেখেছে, ওরকম যেন না। কেমন এক্স্যাক্ট ওটা করতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। তুই তোর মতো করে করবে, আমি জাস্ট একটু দেখো, আমি দেখি তারপরে শোনো। একজন ব্রাইডের কাছে আজকের এই দিনটা ঠিক কতটা স্পেশাল সেটা শুধুমাত্র একজন ব্রাইডই বলতে পারে। অবশেষে সেই দিনটা যখন চলে আসে, সেই দিনটিতে তার ড্রিম লুকস নিয়ে যে কতটা এক্সাইটেড সেটা আমার ব্রাইডের চোখে মুখে ফুটে উঠছে। যাবো একবার দেখিয়ে দিলে ভালো হতো। সেদিন ব্রাইডের এইচডি মেকআপের প্যাকেজটা নেওয়া ছিল। পছন্দ অপছন্দ সবটা জেনে নেওয়ার পরে কিন্তু আমি স্কিন প্রিপারেশন শুরু করে দিয়েছিলাম। ঠিক সেই মুহূর্তে ঘটেছিল আসল অঘটন। স্কিন প্রিপারেশনের মাঝখানে ব্রাইডকে কোনো এক কারণে উঠে যেতে হয়েছিল। শুধুমাত্র একবারই নয়, মেকআপের মাঝে মাঝে বেশ কয়েকবার বেশ কিছু কারণে ব্রাইডকে উঠে যেতে হয়েছিল। আসলে এখানে ব্রাইডেরও কোনো দোষ ছিল না, কারণ বিয়ের সমস্ত ম্যানেজমেন্টের দায়িত্ব ব্রাইডের ওপরেই ছিল। একদিকে তার স্পেশাল দিন এবং একদিকে এত বড় দায়িত্ব এই দিদির ওপর। একটা বিয়ের ম্যানেজমেন্ট মানে ভাবতেই পারছো কত বড় দায়িত্বের কাজ, যেটা আমাদের মাথার উপরে যে গুরুজনেরা থাকেন প্রত্যেকের দাদা বাবা কেউ না কেউ এই দায়িত্ব নিয়ে থাকেন। দুর্ভাগ্যবশত দিদির বাবা বেশ কয়েক বছর আগে এক্সপায়ার হয়ে যান এবং দিদির মাথার উপরে মা ছাড়া তেমন আর কেউ নেই। ঠিক সেই কারণেই কখন বরযাত্রীর টিফিন সব রেডি হচ্ছে, কখন সমস্ত কার্পেট পাতা হচ্ছে, কখন সমস্ত কিছু খাবার রেডি হচ্ছে, কখন ফুচকার স্টল আসছে, কখন কি হচ্ছে সমস্ত কিছু দেখাশোনার জন্য মেকআপের মাঝে মাঝেই দিদিকে বারে বারে উঠতে হয়েছিল। আসলে মেকআপটা একটা সাধনার মতো। এক মনে যদি সেই সাধনায় লিপ্ত হয়ে যায়, তাহলে কিন্তু সেই সাধক তার তপস্যায় সফল হন। তেমনি আমরা আর্টিস্টরা যদি একটা মেকআপকে একভাবে কমপ্লিট করে ছাড়ি, তাহলে কিন্তু সফল হতে পারি। আমাদের এই সাধনার মাঝে যদি আমাদের মনোসংযোগ নষ্ট হয়, তাহলে কিন্তু আমরাও আমাদের কাজে সফল হতে বাধা পাই। এছাড়াও একটা মেকআপের স্কিন প্রিপারেশন যেহেতু আমাদের মেকআপটাকে লং লাস্টিং করে, ঠিক সেই রকমই স্কিন প্রিপারেশনের মাঝে যদি ব্রাইড বারে বারে উঠে যায়, সেক্ষেত্রে বাইরের ধুলো বালি সবকিছু স্কিনে অ্যাবজর্ব করবে এবং তার উপরে যখন আমরা বিভিন্ন প্রোডাক্টের লেয়ারিং দেব, তখন কিন্তু সেগুলো স্কিনে মিশে আমাদের স্কিনটা বা আমাদের মেকআপটাকে লং লাস্টিং হতে দেবে না, স্ট্রং হোল্ডিং থাকতে দেবে না। কি ভালো লাগছে মা, দুগ্গা লাগছে। এই ছিল আমার ব্রাইডের ফাইনাল লুক। ঠিক কতটাই মিষ্টি লাগছে বলতো লুকটা। কখনো 5 মিনিট, কখনো 10 মিনিট, কখনো 15 মিনিট, কখনো বা আধা ঘন্টার জন্য ব্রাইডকে ছাড়তে হওয়ার কারণে আমাদের মেকআপটা কমপ্লিট হতে অনেক দেরি হয়েছিল। ওদিকে বরযাত্রী পৌঁছে গেছে 7টার মধ্যে। প্রপার টাইমে ব্রাইড রেডি না হতে পারায় ব্রাইড প্রচন্ড পরিমাণে টেনশন করছিল। দিদিকে ছাড়ার পরে আমার আরো ছিল 4টি পার্টি মেকআপ। সেগুলো রেডি করতে করতে আমি জানতে পারলাম দিদি সেন্সলেস হয়ে গেছে। ভীষণ পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছে, ঘেমে গেছে, মুখে জল দেওয়া
দেওয়া, রুমাল দিয়ে মুখ মোছানো, এই সমস্ত কিছুর কারণে মেকআপ কিন্তু ভীষণভাবে খারাপ হয়ে গেছে। যেহেতু দিদিকে সমস্ত কিছু একা করতে হয়েছিল, তাই তার মাথায় ছিল প্রচুর পরিমাণে চাপ। তার উপরে বরযাত্রী ঢুকে গেছে, তাও সে এখনো পর্যন্ত স্টেজে গিয়ে পৌঁছাতে পারেনি, তাই হয়তো তাকে খুবই খারাপ ভাববে। এইসব ভেবে প্রচুর পরিমাণে টেনশন করে ফেলেছে এবং যেই মাত্রই দিদি স্টেজে পৌঁছেছে সেই মাত্র প্রচুর পরিমাণে ভিড় হয়ে সবাই ফটো তুলতে চলে এসেছে। কিছুটা ভয়, টেনশন, সাফোকেটেড সবকিছু মিলে মিশে দিদি ভীষণ পরিমাণে অসুস্থ হয়ে যায়। কিছুটা সুস্থ হওয়ার পরে আবার ভয় পেয়ে কান্নাকাটি শুরু করে দেয়। দিদি ফটো তুলতে এতটাই ভালোবাসে, ভাবছে আমি যদি আর মেকআপটা ঠিক না করে দিই তাহলে হয়তো বিয়ের একটা ফটোও ভালো উঠবে না, এত দিনের এক্সাইটমেন্ট সব কিছু নষ্ট হয়ে যাবে, সবটা হয়তো আমি ক্যামেরা বন্দি করতে পারিনি। তবে আমি দিদিকে আশ্বাস দিই এবং বলি তুমি শান্ত হয়ে বসো, আর আমি তোমার মেকআপটা আবার সবটা ঠিকঠাক করে দেব। একদিকে ওয়ারেস, একদিকে আমার মেকআপ, সবকিছু নিয়ে ফাইনাল টাচ আপ রেডি। যে আগে মাথা ঘুরেছে, শরীরটা কিচ্ছু বোঝা যাচ্ছে একদম ঠিকঠাক, আগে থেকে আরো বেশি ভালো লাগছে, তাই না? ওইখানে বসে হ্যালো বলছি, আর কান্নাকাটি করবে না, আমি নিচে গিয়ে তোমার সাথে ফটো তুলব। প্রত্যেক ব্রাইডের কাছে একটাই রিকোয়েস্ট, প্রপার টাইমে বসো। তোমরা মেকআপে বসার আগে নিজেদেরকে ভিতর থেকে কুল রাখো, টেনশন ফ্রি রাখো। যে রুমে তোমার মেকওভার হবে সেই রুমটা একদম ফাঁকা রেখো। নিজেদের স্কিনকে কুল করার দায়িত্ব আমাদের, মেকআপ স্টে করানোর দায়িত্ব আমাদের এবং তোমার। আর টেকনিক মেনেই আমি কিন্তু তোমাকে তোমার পছন্দ মতো একটা সুন্দর লুকস দেব, তবে সেই লুকস ক্যারি করার দায়িত্ব কিন্তু তোমার নিজের। আমি আবারও বলবো, এখানে আমার ব্রাইডের কোনো ভুল ছিল না। কখনো কখনো পরিস্থিতি এমন ভাবেই এক্সাম নেয় যেখানে মেকআপ আর্টিস্ট হোক বা ব্রাইড, কারোরই কোনো ভুল থাকে না, তবুও আমাদের সেই পরিস্থিতির সম্মুখীন হতে হয়। মনে রেখো, তোমাদের স্পেশাল দিনটা শুধুমাত্র তোমাদেরই স্পেশাল নয়, এটা আমাদেরও স্পেশাল। এই দিনটাতে আমাদের একে অপরের সাথে অ্যাডজাস্টমেন্টই হবে আমাদের জিত। এই যে ম্যাডাম, বলে দিন স্পেশাল লুক কেমন লাগলো? হ্যাঁ, প্রথমত সম্প্রীত আমার বিয়ের প্রি ওয়েডিং এর এভরিথিং সব লুক ও নিজে ক্রিয়েট করেছে, বলার কিছু নেই। বিয়ের আজকের দিনটা স্পেশালি তো খুব ভালো করেছে, কিন্তু সব দোষ আমার। আমি কেঁদে কেটে উল্টে পাল্টে সব নষ্ট করে ফেলেছি, তারপরও আবার সেগুলোকে রিমুভ করে দুবার মেকআপ হয়েছে, তিনবার মেকআপ হয়েছে আজকে হালদি লুকটা নিয়ে। হালদি লুকটা নিয়ে তো আর কান্নাকাটি করবে না, আবার কাঁদবে কাল সকালে বাড়ি যাওয়ার সময়, শ্বশুর বাড়ি যাওয়ার সময়। এই মেকআপ আমি তুলছি না, কাল সকালে যেন স্টে করে যায়, ঠিক আছে? করে যাবে, করবে না মানেটা কি? না না, সিরিয়াসলি লাস্ট এঙ্গেজমেন্টের দিন 8টার সময় মেকআপ করেছিল, বাড়ি এসেছি 8:30 তখন রাত, তখনও ফুল মানে কোনো কিছু চেঞ্জ হয়নি, তাও পার্টি মেকআপ নর্মাল। চোখে জল না এলেই হবে, খালি থাকে। এই আই মেকআপ আর্টিস্ট ছবি তোলা একটা।